ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের ঠিক তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই মিথুন রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে এবং রাশিপতিও এই মাসের ক্ষেত্রে কেমন অবস্থায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ফলটি আপনাদের কাছে উঠে আসবে এই জুলাই মাসে। দেখুন, যেহেতু জুলাই মাসে রবি আপনার মিথুন রাশিতে 15-16 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, তাই প্রথমের দিকে কিছু না কিছু শুভ প্রভাব বিস্তার ঘটাবে রবি। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বুধ রাশিপতি গ্রহ, বুধ প্রথমে আপনাদের দ্বিতীয়ভাবে বা অর্থভাবে কিন্তু অবস্থান করবে এবং ঠিক তারপরেই এই জায়গায় বক্রতার মাধ্যমেই অবস্থান করছে এবং 7ই জুলাই নিজের রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তাই আপনার চিন্তা ভাবনায় কিছুটা বিভ্রান্তি বা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে, ভুল বুঝাবুঝির আশঙ্কা কিন্তু থাকছেই এবং কর্মক্ষেত্রে বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য করার আগে 7-5 চিন্তা ভাবনা করা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। কারণ 24শে জুলাই পর্যন্ত আপনাদের ঠিক রাশিপতি বুধ মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। কারণ 24শে জুলাই পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে, সেই কারণে মানসিক চাপ 24শে জুলাইয়ের পর থেকে কাটবেই এবং আটকে থাকা কাজগুলো গতি আসবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী কিন্তু হয়ে উঠবে 24শে জুলাইয়ের পর থেকে। 24শে জুলাই পর্যন্ত মোটামুটি মিশ্র প্রভাব আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। এরপরেই আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাবে অবস্থান করবে পুরো মাস জুড়ে বৃহস্পতি। শুক্র কয়েকদিনের জন্য অবস্থান করলো তৃতীয়ভাবে, আপনাদের শুভকারক গ্রহ সেও যাবে, প্রবেশ করবে তৃতীয়ভাবে শুক্র গোচরে চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। এবং তাছাড়া বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থান করছে, এই গোচরটি কিন্তু অত্যন্ত শুভ, আর্থিক উন্নতির জন্য অত্যন্ত চমৎকার এবং সঞ্চয়ের জায়গা, ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি ঘটাবেই এই বৃহস্পতি। তবে বৃহস্পতিকে জন্মকালীন যদি শুভ বলবান থাকে বা বৃহস্পতি দশা অন্তর্দশা যদি চলে, এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ প্রভাব উঠে আসবে বৃহস্পতির মাধ্যমে। তবে মাসের শুরু থেকে নতুন কোনো উৎস থেকে অর্থ আসার যোগও কিন্তু তৈরি হবে। তবে রাশিপতি বুধ বক্রতায় থাকার কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কাগজপত্রের সই সাবুত বা যারা ইমেল করেন, মেসেজ করেন, একটু সতর্কতা বারবার দেখে নিয়ে তবেই কিন্তু করা উচিত হবে। তবে পারিবারিক জীবনের ক্ষেত্রেও, যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব এই বৃহস্পতির মাধ্যমে কিন্তু উঠে আসবেই। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, এই মাসে আপনাদের ক্ষেত্রে জাতকের কিছুটা অহংকার কিন্তু আসতে পারে এবং অন্যকে নিজের দিকে আপনি আকর্ষণ ঘটাতে পারেন। দার্শনিক মানসিকতা গড়ে ওঠার সম্ভাবনা এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং নিষ্ঠাবান সৎ প্রকৃতির কিন্তু করে তুলতে পারে এবং
পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা হলো আক্ষেপ আপনার থাকবে, জাতকের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিছুটা হলেও চলে আসবে। তবে বুধ যেহেতু আপনাদের রাশিপতি, বক্রতা থাকার কারণে একটু এলোমেলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু প্রদান করতে পারে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, প্রাথমিক শিক্ষাটি হচ্ছে আপনাদের কন্যা রাশি এবং তার উপরের অংশটি পঞ্চম ভাব, যেটি বুদ্ধিমত্তার বিকাশ বলা হয়ে থাকে, এবং উচ্চশিক্ষা যেটি আপনাদের কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শনি, সে কর্মভাবে অবস্থান করছে, যা বর্তমান সময়ে পড়াশোনার ক্ষেত্রে মনঃসংযোগের ব্যাঘাত কিন্তু ঘটবে। কারণ আপনাদের রাশিপতি বা চতুর্থ ভাবের অধিপতি, প্রাথমিক শিক্ষার অধিপতি গ্রহ বুধ, এবং বুধ এমনিতে বিদ্যা বুদ্ধির কারক হওয়ার কারণে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগিতা বা ব্যাঘাত বা বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে একটুখানি এলোমেলো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের পুরো মাত্রায় সাপোর্ট করবে। কারণ যারা বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং যেহেতু আপনাদের উচ্চশিক্ষার অধিপতি হচ্ছে শনিদেব, সেই শনিদেবের উপর বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে, কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যারা বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষায় পড়াশোনা করছেন, যারা গবেষণার ক্ষেত্রে রয়েছেন, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন, আইন বিষয়ে যারা পড়াশোনা করছেন, এবং বিশেষ করে যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা এই বৃহস্পতির মাধ্যমে উঠে আসবেই। এরপরে চলে আসছি প্রেম ও দাম্পত্য জীবন। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে প্রেমের জায়গা, যেখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার, গান, বাজনা ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। তার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। সেই শুক্র মাস জুড়ে প্রায় আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবে, যে পঞ্চমের একাদশ ভাবে, যা শুভ কিছুটা হলে রোমান্স প্রেমের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তবে যেহেতু রাশিপতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশ বা লাভ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছে, সেই কারণে যেহেতু পুরাতন প্রেম বা প্রাক্তন প্রেম ফিরে আসতে পারে বুধ বক্রতার কারণে। 24শে জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেমে রোমান্স কিন্তু থাকবে, আকর্ষণ কিন্তু বাড়বেই। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং যেহেতু দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় অবস্থান করছে, সেই কারণে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটবে এবং যেটি বিশেষ করে আপনাদের বিয়ের যোগ্য কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করতে পারে। এবং স্বামী স্ত্রীর মধ্যে পুরনো যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, তা কিন্তু মিটে যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস কিন্তু আসবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে চলে আসছে একদম রোগের জায়গা। রোগের জায়গায় আপনাদের রোগপতি গ্রহই সেই মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করে রোগ ভাবকে দেখছে, এবং যেহেতু রাশি পতিও বুধ, সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে, যা মানসিক চিন্তা, নার্ভের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি ঘটার সমস্যা, পেটের সমস্যায় বেশি ভোগাতে পারে। কারণ বুধ বক্রতা থাকার কারণে, কারণ বুধ সাধারণত আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আটকে রাখার সম্ভাবনা কিন্তু প্রদান করে থাকে, যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে। তবে বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা প্রদান করবে না। কারণ কি, যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করলেও আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ একাদশ ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে, এবং বা একাদশ পতি যেহেতু মঙ্গল, সেই কারণে বড় কোনো সমস্যা না আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে অষ্টম ভাব, যেটি অষ্টম ভাবের অধিপতি গ্রহ কর্মভাবে বসে থাকলেও বৃহস্পতির দৃষ্টি যেহেতু অষ্টম ভাবের উপরে থাকছে, আপনাদের ষষ্ঠ ভাবের উপরে যেহেতু থাকছে, সেই কারণে অকস্মাৎ কিছুটা লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। এরপরে একদম কর্মের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের কর্মভাবটি হচ্ছে মীন রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, তুঙ্গস্থ অবস্থায় অর্থভাবে অবস্থান করছে, যা কর্মলাভের যোগ প্রদান করতে পারে,
কর্মক্ষেত্রে কাজের প্রশংসা আপনি পেতে পারেন। যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বেতন বৃদ্ধি, পদোন্নতির প্রবল যোগ কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে। যারা চাকরির পরিবর্তনের চেষ্টা করছিলেন, বড় কোম্পানি থেকে অফারও কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, যেহেতু বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং ভাগ্যভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই শনিদেব। শনি এবং বৃহস্পতির দেখবেন একটা সংযোগ ঘটবে, বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপর পড়বে, যা কর্মপতি এবং ভাগ্যপতির মিলনে কর্মক্ষেত্রের পূর্ণ সহযোগিতা আপনাদের এনে দেবে। তবে ব্যবসা বাণিজ্যের জন্য সময়টি অত্যন্ত শুভ এবং নতুন করে ব্যবসা শুরু করতেও আপনারা কিন্তু পারেন এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এবং নতুন কোনো বড় অর্ডার বা চুক্তি ফাইনাল কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, যারা ডিজিটালে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত যারা, এবং বড় সাফল্য আসবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসায় বড় বিনিয়োগ করতে পারেন, ভালো লাভবান কিন্তু হবেন। তবে 27শে জুলাইয়ের পর কর্মভাবে শনিদেব কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে, যা আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো তাড়াহুড়োভাবে কাজগুলো না করাই কিন্তু আপনার শ্রেয় হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা যার কর্মভাবে মীন রাশিতে অবস্থান করছিল, নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কর্মলাভের যোগ কিন্তু স্ট্রংভাবে প্রশমিত করবেই। তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ এবং বলবান থাকতে হবে। তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ এই জুলাই মাস থেকে সম্ভাবনা কিন্তু থাকছে অক্টোবর পর্যন্ত, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্র তৃতীয়ভাবে গোচর চলাকালীন অবস্থান করবে কেতুযুক্ত অবস্থায়, এখানে অবস্থান করলো তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। দেখবেন আপনার আশাতীত লাভ ঘটতে পারে এবং কাজকর্মে বা প্রেমের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরো মাত্রায় শুক্র কিন্তু এই মাসে আপনাদের সাপোর্ট করবে। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই সবসময় আমি বারবার বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। কারণ হচ্ছে কলিযুগের ক্ষেত্রে বা পূর্ব জন্মের কর্মফল দেবতাই হচ্ছে শনিদেব। এই যে পূর্ব জন্মের কর্মফল বা সুকৃতি যদি আপনার শুভ থাকে বা শুভ সঞ্চয় ছিল, তার ক্ষেত্রে যত বড় বিপদে পড়ুক না কেন তাকে কিন্তু বের করে তুলবেই। এই যে কর্মভাবে এখন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের অবস্থান, দেখবেন যার এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনিদেব যদি দেখেন যে কর্মভাবেই জন্মকালীন ছিল এবং দ্বাদশভাবে বিশ্বরাশিতে যার জন্মকালীন ছিল, বা আপনাদের সুখভাবে চতুর্থভাবে কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, যার সপ্তমভাবে ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন শুভ প্রভাব কিন্তু তাদের ক্ষেত্রে ঘটছে না। কারণ কি, পূর্বজন্মের যে কর্মফল দেবতাই তার ক্ষেত্রে এই সময় অশুভ প্রভাব বিস্তার ঘটাবেই। সেই কারণে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করতে শুরু করবেন, তারপর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার অশুভ প্রভাব কিন্তু কাটবেই। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ক্ষেত্রে ভাগ্য বদলে দিতে পারে। এখন থেকেই আপনারা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।